টানা ভারী বর্ষণে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় রেল লাইন প্রায় ২০ ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর পর্যটন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিলেও যাত্রীদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অনেকে অভিযোগ করেছেন, যাত্রা বাতিলের সিদ্ধান্ত আরও আগেই জানানো হলে বিকল্প ব্যবস্থা সম্ভব হতো। নারী ও শিশুদের নিয়ে মধ্যরাতে বিপাকে পড়েছেন অনেকে। বুধবার ঢাকা থেকে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ভোর রাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষা রয়েছে। রেল লাইনের উপরে জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবে না। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের মধ্যে যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান তারা চট্টগ্রাম স্টেশনে কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকা ফিরতে চান তারা বিকেলে ৪টায় একই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজাদ ফারুক, সময়ের আলো।